ভাবুন তো, আফগানিস্তানের একটা ফাঁকা বিমান ঘাঁটি, নাম বাগরাম এয়ারবেস। একসময় এখানেই বসে মার্কিন বিমান উঠতো, ড্রোন উড়তো, বিশ্বের সবচেয়ে দামি অপারেশন চালানো হতো। কিন্তু আজ সেই বেস নিয়ে আলোচনা চলছে ভারত ও আমেরিকার মধ্যে। কেউ বলছে ভারত চাই নিজের কৌশলগত ঘাঁটি, আবার কেউ বলছে এটা মার্কিন ফেরার গেটওয়ে। কিন্তু আসল খেলা কি চলছে, কে কাকে চালাচ্ছে, আর সবশেষে এই ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়ে কার স্বার্থ সবচেয়ে বেশি? আজ আমরা পুরো কাহিনী ভেঙে দেখব। তথ্য সহ বিশ্লেষণ সহ একেবারে শেষ পর্যন্ত থাকুন। বাগরাম আফগানিস্তানের এর সবচেয়ে বড় এয়ারবেস, কাবুল থেকে মাত্র 50 কিলোমিটার দূরে। সোভিয়েত যুগে এটা ছিল রাশিয়ার অপারেশন সেন্টার। তারপর 2001-এ আমেরিকা এই বেস দখল করে তাদের সন্ত্রাস বিরোধী যুদ্ধের প্রধান ঘাঁটি বানায়। এখান থেকে চালানো হতো ড্রোন স্ট্রাইক, ইন্টেলিজেন্ট মিশন আর লজিস্টিক কমান্ডো। এক সময় এই বেসে একসাথে 10,000-এরও বেশি মার্কিন সেনা ছিল। 2021-এ যখন মার্কিন বাহিনী হঠাৎ রাতের অন্ধকারে বেরিয়ে যায়, তখন বাগরামের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু তাতে শেষ হয়নি গল্প। এখন এই একটা ঘাঁটি নিয়ে বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় কূটনৈতিক খেলা চলছে। 2021-এর পরে আমেরিকার মাথা ব্যথা বাড়ে। তারা তাদের সেন্ট্রাল এশিয়ান প্রেসেন্স হারিয়েছে, আর চীন ও রাশিয়া এই শূন্যস্থান দখল করে নিচ্ছে। তাই কিছু মার্কিন রাজনৈতিক শক্ত করে বলছে বাগরামের ফিরতেই হবে। কিন্তু তালিবান স্পষ্ট করে বলে দিয়েছে কোনো বিদেশি বাহিনীকে তারা জায়গা দেবেন না। তবে এখানেই কাহিনীর মোড়। আমেরিকার চায় না সরাসরি ফিরে যেতে, কিন্তু চাই কোনো মিত্র দেশও মাধ্যমে প্রভাব রাখতে। আর এখানে উঠে আসছে ইন্ডিয়ারও নাম। ভারতের জন্য বাগরাম হলো একটা স্ট্র্যাটেজিক ড্রিম লোকেশন। এটা শুধু আফগানিস্তান নয়, পুরো মধ্য এশিয়ার ভারতের প্রভাব বাড়াতে পারে। পাকিস্তানের উত্তরে এবং চীনের পশ্চিমে এই ঘাঁটি অত্যন্ত সংবেদনশীল। তাই কিছু মিডিয়া রিপোর্টে বলছে ভারত চায় এখানে টেকনিক্যাল সাপোর্ট, ডেভেলপমেন্ট অ্যান্ড প্রজেক্ট বা কনসাল্টিং রোল নিতে। কিন্তু সরকারিভাবেই কেউ কিছু স্বীকার করছে না। ভারতের বিদেশ নীতি এমনই চুপচাপ কাজ করে চলেছে, বলছে চেষিও না। কিন্তু যখন এই কাজটা বাগরামের মতো একটা স্থানে হয়, তখন মিডিয়া চেঁচাতে শুরু করে। এখন আপনি ভাবছেন এতে সমস্যা কোথায়? সমস্যা হলো আমেরিকা ও ভারতের দুজনেরই একই বোর্ডে খেলছে, কিন্তু গুটি দুটোর দিক ভিন্ন। আমেরিকা চায় বাগরাম থেকে রিজিওনাল ইন্টেলিজেন্ট ও কাউন্টার টেররিজম তথ্য পেতে, আর ভারত চায় চীন ও পাকিস্তানের বিরুদ্ধে একটা জিও পলিটিক্যাল ক্লজ। কিন্তু দুজনের স্বার্থ এক সময় সংঘর্ষে যেতে পারে। এইসব সংবেদনশীল ইস্যুতে সবচেয়ে বড় খেলোয়াড় হলো মিডিয়া। কেউ বলে ইন্ডিয়া টকিং ওভার বাগরাম, কেউ বলে ইউএস প্ল্যানিং রিটার্ন, আবার কেউ বলে তালিবান রেডি টু নিগোটিয়েট। তথ্য কম, গুজব বেশি। আধুনিক প্রোপাগান্ডা ওয়ার। একটা ছবি বা একটা অফিসিয়াল মিটিং দেখিয়ে শিরোনাম দেওয়া হয় ইন্ডিয়া ব্যাক ইন আফগানিস্তান, কিন্তু বাস্তব হলো এগুলো হিউম্যানিটারি এইড বা ডিপ্লোম্যাটিক টক্স। তবু দর্শক ভাবেন ওরা বোধহয় বাগরাম দখল করে নিচ্ছে। কি অদ্ভুত না? আমরা মেম শেয়ার করি, ভিডিও দেখি, কিন্তু কেউ চেষ্টা করে না দেখতে সোর্স কোথা থেকে। বাগরামের নিয়ন্ত্রণ নিয়ে যে কূটনৈতিক চাল চলছে তা শুধু ইন্ডিয়া ইউএস নয়, পাকিস্তান, চায়না, রাশিয়া সবাই দৃষ্টি রেখেছে। পাকিস্তান চায় না ইন্ডিয়া আফগানিস্তানের প্রভাব বাড়াক। চায়না চায় না তার বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে আফগানিস্তানকে টানতে, আর রাশিয়া চায় তার সুরক্ষিত উত্তর সীমান্তে। একটা বেস নিয়ে এত দেশের গাণিতিক সমীকরণ অবিশ্বাস্য, তাই না? এই সব দাবা খেলায় বাগরাম শুধু একটা গুটির মতো, কিন্তু এই গুটির মাধ্যমে নতুন শীতল যুদ্ধের ইঙ্গিত দেওয়া হচ্ছে। আমেরিকা চায় ইনফ্লুয়েন্স উইদাউট বুটস, ভারত চায় প্রেসেন্স উইদাউট ওয়ার, তালিবানও চায় উইদাউট কম্প্রোমাইজ। তিনজনের এই তিনটা বিপরীত লক্ষ্য মিলিয়ে আজকের বাগরামের ধাঁধা। বাস্তবিক দিক থেকে দেখলে কোনো দেশ এখনো বাগরামে সেনা পাঠায়নি, না কোনো অফিসিয়াল চুক্তি হয়েছে। তবে দীর্ঘমেয়াদে ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে সিকিউরিটি, লজিস্টিক ও ইন্টেলিজেন্স শেয়ারিং চুক্তি হতে পারে। এটাই বাগরাম বিতর্কের বাস্তব পরিণতি। একটা সরাসরি দখল নয়, বরং একটা ইনফ্লুয়েন্স জোন। অর্থাৎ সবাই নিয়ন্ত্রণ চায়, কিন্তু কেউ দায়িত্ব চায়। তাহলে প্রশ্ন হলো, এই ঘাঁটির আসল মালিক কে? যে চাবি ধরে আছে, না যে প্রভাব চালাচ্ছে? শেষ করে বলবো, বাগরাম এয়ারবেস একটা প্রতীক। এটা প্রতীক কিভাবে ক্ষমতা বদলায়, কিভাবে পুরনো মিত্র নতুন প্রতিদ্বন্দ্বী হয়ে যায়। আমেরিকা যেখানে বিশ্বের পুলিশ হিসেবে নিজেকে দেখে, ভারত চাই নিজের স্বাধীন পথে চলতে।
এই দুটি মনোভাব যখন এক ক্যামেরা ফ্রেমে আসে তখন তৈরি হয় এই ধরনের বাগড়ামের মতো খেলা। আপনার মনে হয় কার চাল ঠিক? আমেরিকা যে সবসময় ইনফ্লুয়েন্স চাই, না ভারত যে নিজের পথ নির্ধারণ করতে? কমেন্টে বলুন আপনার মতামত। আর ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।